একজন ভাই প্রশ্ন করেছেন, আওয়াল ওয়াক্তে সালাত আদায়ের গুরুত্ব ও ফজিলত কি? আওয়াল ওয়াক্তে সালাত আদায়ের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা প্রসঙ্গে কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসার 103 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে সালাত ফরজ করা হয়েছে। অবশ্যই সালাত আদায় করতে গেলে আমাদেরকে সময়ের দিকে খেয়াল করতে হবে। নির্ধারিত সময়ে যখন আমরা সালাত আদায় করতে পারবো, অবশ্যই সেটা আমাদের জন্য কল্যাণকর হবে এবং সওয়াবের দিক দিয়ে আমরা এগিয়ে থাকব যারা আওয়াল ওয়াক্তে সালাত আদায় করে না তাদের চেয়ে। চলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে কি বলছেন। তিনি বলছেন, উম্মুল ফারওয়ান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আমল সমূহের মধ্যে কোন আমল সর্বাধিক উত্তম, তখন তিনি উত্তরে বলছেন আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা। যে হাদিসটি আবু দাউদ শরীফের 426 নম্বর হাদিস, যেটা সনদ সহি, মিশকাত শরীফের 607 নম্বর হাদিস, যেটা বাংলা অনুবাদ মিশকাত শরীফ 559 নম্বর হাদিস, 2 নম্বর খণ্ডে 179 নম্বর পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে। তাহলে একটি আয়াত, যে আয়াতে আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে সালাত নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তম ইবাদত বা আমলের ভিতর সর্বোত্তম আমলটাই হচ্ছে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা। এরপরে আরও জেনে নিই, চলুন আরও হাদিস থেকে, যে আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেকটি হাদিসে বলছেন, যে এই হাদিসটি বর্ণনা করেছেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিসটি বর্ণনা করেছেন সহিহ আবু দাউদ শরীফের হাদিস 430 নম্বর। তো সেখানে বলছে, আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি আর একটি অঙ্গীকার করেছি যে নিশ্চয়ই যে ব্যক্তি সেগুলোকে ওয়াক্ত অনুযায়ী যথাযথভাবে আদায় করে উপস্থিত হবে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আর যে সেগুলোকে সংরক্ষণ করবে না তার জন্য আমার কোনো অঙ্গীকার নেই। হাদিস থেকে সংক্ষিপ্তভাবে সারমর্ম আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম প্রত্যেকটা নর নারীর উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। আর যারা এই ফরজ সালাতটাকে নির্ধারিত সময়ে আওয়াল ওয়াক্তে আদায় করবে এবং যত্নশীল হবে নামাজের উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, আমি তার জন্য জিম্মেদারি নিলাম, আমি তার জন্য অঙ্গীকারবদ্ধ। যারা সালাত আদায় করে আমার সামনে উপস্থিত হবে কাল কিয়ামতের ময়দানে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রতিশ্রুতি দিয়েছি, জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আর যারা সালাত থেকে উদাসীন থাকবে, যারা নামাজ ঠিক মতন আদায় করবে না, আদায় করছে কিন্তু কোনো টাইম টেবল নেই, তারা সময় সম্পর্কে জ্ঞান রাখে না, ইচ্ছা মতন পড়লেই হলো। আমাদের অনেক মানুষ আছে দেখবেন যারা ফজরের সালাত আদায় করছে সূর্য ওঠার পরে, ঘুম থেকে জাগতে পারছে না, আবার দীর্ঘ রাত ধরে তারা রাত জেগে ফজরে তারা ঘুম থেকে জাগতে পারছে না। তো এইভাবে যারা সালাত সম্পর্কে উদাসীন প্রতিনিয়ত এইভাবে করছে, আসরে সালাত আদায় করতে যে সূর্য একেবারে অস্ত চলে যাচ্ছে, এরকম সময় আসরে সালাত হচ্ছে, মাগরিবেরটা আদায় করতে করতে এশার সময় চলে আসছে। তো এরকম যাদের সালাতের বিষয়ে আদায় করি আমরা, কিন্তু অনেক সময় আমাদের ভিতরে অনীহা আছে, গুরুত্ব কম, তো এদের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অতটা জিম্মেদারি দেননি, কিন্তু জিম্মেদারি তাদের উপরে নিয়েছেন যারা নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে গুরুত্ব সহকারে সালাত আদায় করবেন, তাদেরকে মহান রব্বুল আলামিন জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরে আরও একটি হাদিস, যেটা জারির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমরা একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত ছিলাম। তিনি পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে বললেন, নিশ্চয়ই তোমরা তোমার রবকে অচিরেই দেখতে পাবে, যেভাবে তোমরা এই চাঁদকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। তাকে দেখতে তোমার কোনো কষ্টের সম্মুখীন হতে হবে না। সুতরাং সূর্যোদয়ের পূর্বে সালাত ও সূর্য অস্ত যাওয়ার পূর্বে সালাতের প্রতি যত্নশীল হও। অতঃপর তিনি এই আয়াত পড়লেন, সুতরাং তোমরা প্রতিপালকের প্রশংসা তাসবিহ পাঠ করো সূর্যোদয়ের পূর্বে ও সূর্য ডোবার পরে,
এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময়ে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে সাহাবাদেরকে বললেন, দেখো এই চাঁদটা যেভাবে তোমরা দেখতে পাচ্ছ, দেখতে যেমন কষ্ট হচ্ছে না, ঠিক অনাকাঙ্ক্ষিত সেই মালিক, যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তাকে আমরা দেখতে পাবো রোজ হাসরের ময়দানে। তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা ওই আমলটা বেশি বেশি করো যে আমলটার মাধ্যমে অতি সহজে তোমরা আল্লাহকে দেখতে পাবে। সেই আমলটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন, তোমরা সূর্যোদয়ের পূর্বে এবং সূর্য ডোবার পরের সালাত সম্পর্কে তোমরা যত্নশীল হও। আমরা অবগত আছি যে অনেক সময় আমাদের এই যে ফজরের নামাজটা কাজা হয়ে যায়, আবার সূর্য ওঠার পরে আমরা সেই সালাতটা আদায় করি, আবার আসরের সালাতটা অনেক সময় দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার কাজকামে ব্যস্ত থাকতে যে আমাদের এই নামাজ ছুটে যায়, টাইমটা ঠিক সময় আমরা আদায় করতে পারি না, আওয়াল ওয়াক্তটা চলে যায়। এই বিষয়টার দিকে অবশ্যই যত্নশীল হওয়া দরকার হাদিস অনুযায়ী। ইনশাআল্লাহ আওয়াল ওয়াক্তে সালাত আদায় করার ফজিলত অপরিসীম। তাই আমরা প্রত্যেকটা নরনারী চেষ্টা করব আমরা আওয়াল ওয়াক্তে যেন প্রত্যেকটা সালাত সুন্দরভাবে আদায় করতে পারি। আমিন।